ওয়ানডে বা টি-20 নয়, ক্রিকেটের বনেদি ফরম্যাট আসলে টেস্ট। তাই তো কোনো ব্যাটারের শ্রেষ্ঠত্ব পরিমাপের সবথেকে গ্রহণযোগ্য মানদণ্ড সাদা পোশাকের পারফরমেন্স। অবশ্য ক্রিকেট ইতিহাসে এমন অনেকে আছেন যারা সাদা পোশাকের পারফরমেন্স দিয়ে নিজেদের স্মরণীয় করে রেখেছেন। কিন্তু ইতিহাসের পাতায় থাকা এসব কিংবদন্তিদের মাঝে সেরাকে উত্তর খুঁজতে গিয়ে খেলা ৭১ তৈরি করে ফেলেছে সর্বকালের সেরা ৫ টেস্ট ব্যাটারের সংক্ষিপ্ত তালিকা। অতিমানব স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে বিশ্লেষণ করতে এই বিশেষণটাও কম হয়ে যায়। নিশ্চিতভাবেই বলা যায় টেস্টে তার ৯৯.৯৪ ব্যাটিং গড়ের রেকর্ড কখনোই ভাঙবে না। স্রেফ ৫২ টেস্টে ৬,৯৯৬ রান করেছিলেন তিনি, আর এই অজি ব্যাটারের ঝুলিতে আছে অসংখ্য রেকর্ড। টেস্টের একদিনে ৩০০ রান করেছেন তিনি, আর ক্যারিয়ার জুড়ে ট্রিপল সেঞ্চুরি করেছেন দুবার। বিদায় ইনিংসে ৪ রান করলেই ব্র্যাডম্যানের গড় ১০০ পার হতো, কিন্তু তিনি কোন রানই করতে পারেননি। এই অতৃপ্তি তার শ্রেষ্ঠত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সচিন টেন্ডুলকার, ভারত। ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকার সম্ভবত আধুনিক যুগের ব্র্যাডম্যান। তার ব্যাটে ছিল অসাধারণ সব শট। ২৪ বছরের টেস্ট ক্যারিয়ারে তাই সমর্থকদের মুগ্ধ করতে ভুল হয়নি তার। সব মিলিয়ে প্রায় ৫৪ গড়ে ১৫,৯২১ রান করেছেন তিনি। অবিশ্বাস্যই বটে। তবে আগের যুগের মতো গড়পড়তা বোলার নয়। ভারতীয় তারকাকে খেলতে হয়েছে ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালীধরনদের বিপক্ষে, কিন্তু সেটা দমিয়ে রাখতে পারেনি সচিনকে। প্রতিটা টেস্ট দলের বিপক্ষে শতক আছে তার। তাকে তাই সর্বকালের সেরাদের তালিকায় ২ নম্বরে রাখাটা অযৌক্তিক ভাবার সুযোগ নেই। স্যার ভিভিয়ান রিচার্ডস, ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সোনালী সময় নায়ক স্যার ভিভিয়ান রিচার্ডস। তার ব্যাটিং ছিল ভয়ানক সুন্দরের সবথেকে নিখুঁত উদাহরণ। বোলাররা ভয় পেতেন তাকে বল করতে। সে সময় এমনিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল নড়বড়ে, তবুও হেলমেট ছাড়া নির্দ্বিধায় নেমে পড়তেন ভিভিয়ান। তার আগ্রাসন বোঝাতে এতটুকুই যথেষ্ট। ক্যারিয়ারে মোট ১২১ টেস্ট খেলে ৮,৫৪০ রান করেছেন তিনি, কিন্তু পরিসংখ্যান দিয়ে আসলে ভিভিয়ানের ইম্প্যাক্ট মূল্যায়ন করা যায় না। ইংল্যান্ডের বিপক্ষে ২৯১ রানের ইনিংস কিংবা ৫৬ বলে সেঞ্চুরি, এমন অতিমানবীয় স্মৃতি কি করে ভুলতে পারে ক্রিকেট প্রেমীরা। সুনীল গাভাস্কার, ভারত। ওয়েস্ট ইন্ডিজের দুর্ধর্ষ পেস ব্যাটারির সামনে দাঁড়াতে ব্যাটারদের অন্তরাত্মা কেঁপে উঠত, অথচ সুনীল গাভাস্কার তাদের নামিয়ে এনেছিলেন প্রায় পাড়ার বোলারদের পর্যায়ে। ক্যারিবীয় বোলারদের বিপক্ষে ১৩টা শতক আদায় করে নিয়েছিলেন তিনি। লাল বলে তার দাপট বোঝাতে আর কিছু বলার প্রয়োজন নেই আসলে। পেস বোলারদের মতোই স্পিন বলও এই ডান হাতেই স্বচ্ছন্দে ব্যাট চালাতে জানতেন। তা না হলে প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ১০,০০০ রানের মাইলফলক পূর্ণ করা সম্ভব হতো না। সেজন্যই টেস্ট ক্রিকেট যতদিন থাকবে ততদিনই গাভাস্কারের নাম উজ্জ্বল থাকবে। স্যার গ্যারফিল্ড সোবার্স, ওয়েস্ট ইন্ডিজ। মোস্ট কমপ্লিট ক্রিকেটার, খুব সহজে ট্যাগটা কাউকে দেয়া যায় না। তবে স্যার গ্যারফিল্ড সোবার্স যোগ্যতার প্রমাণ দিয়েই ছিনিয়ে নিয়েছেন এই ট্যাগ। ৯৩ ম্যাচ খেলে ৮,০৩২ রান করেছিলেন তিনি, সেটাও আবার ৫৮ গড়ে। তবে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও ভালোই জানা ছিল তার। ক্যারিয়ারে ২৩৫ উইকেট ঝুলিতে পড়েছেন এই বাঁহাতি পেসার। যদিও কিছু সংখ্যা দিয়ে প্রকৃত ইম্প্যাক্ট হিসেব করা যাবে না। ব্যাট হাতে যেমন এক ইনিংসেই ৩৬৫ রান করতে জানতেন সোবার্স, তেমনি পারতেন এক ইনিংসে ৬ উইকেট তুলে নিতে। সেজন্যই তার অবসরের পর এমন কাউকে খুব একটা দেখা যায়নি। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।